নমস্কার বন্ধুরা, পিসার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্না শুরু করছি। আজকে করব বেলে শাক ঘন্ট। আপনারা দেখেন এই শাকগুলো চেনেন তো, এগুলোকে বেলে শাক বলা হয়। আর এর সাথে আছে নদীর চুনো মাছ। এই মাছগুলো দিয়েই আজকের ঘন্ট হয়ে যাবে। শাকগুলোকে আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, এখন এগুলোকে কুচিয়ে নেব, তারপরে রান্নায় আসছি। এইভাবে একদম ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। শাকগুলো আপনারা চপারে দিয়েও কুচিয়ে নিতে পারেন, আমি বটিতেই কুচিয়ে নিচ্ছি। এইভাবে কুচিয়ে নিতে হবে। শাক কোচানো হয়ে গেছে, তার সাথে 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভেজে তুলে নেব। একদম বেশ সুন্দর মুচমুচে করে ভেজে তুলে নেব। একটা পাশ সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর এক পাশ আমরা আস্তে করে ধরে উল্টে দেবো, যাতে ওই পাশটাও মচমচে করে ভাজা হয়ে যায়, লাল লাল করে। এই মাছগুলো ধোয়া বাছা একদম খুব সহজ, কিছু লাগে না। বাজার থেকে নিয়ে এসে শুধু একটু পরিষ্কার করে ধুয়ে নিলেই হয়ে যায়। এই মাছগুলোকে যে কী মাছ বলে আমি ঠিক জানি না, আপনারা যদি জানেন আমাকে একটু কমেন্টে বলবেন। কিন্তু এই মাছগুলো আমার খেতে ভীষণ ভালো লাগে। এই মাছগুলো দিয়ে এই ধরনের শাক ঘন্ট, ছোটো মাছ, কোনো শাকের ঝোল ভীষণ ভালো লাগে খেতে। একদম চানাচুরের মতন করে মচমচে করে ভেজে নিতে হবে, ভেজে তুলে নিতে হবে। দেখুন কি সুন্দর, একদম লাল লাল করে মচমচে করে একদম চানাচুরের মতন করে ভাজা গেছে। শুধু এই মাছ ভাজা দিয়ে পাতলা করে মসুর ডাল করে তাই দিয়ে গরম গরম ভাতও ভীষণ ভালো লাগে। এখন আমরা এগুলোকে নামিয়ে নেব। মাছগুলোকে নামিয়ে নিয়েছি। এবারে আমরা এর মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়ে ভেজে তুলে নেব। এটাকে আমরা পরে দেবো, কেননা শুকনো লঙ্কা ভাজার গন্ধটা ভীষণ ভালো লাগবে এর সাথে। এটাকে আমরা ভেজে নামিয়ে নিলাম। এবার এর মধ্যে আমরা দেব একটা শুকনো লঙ্কা ফোড়নে দেব, ফাটিয়ে নিয়েছি, আর দেব একটু সামান্য কালো জিরে। একটু অন্ধকার লাগছে বুঝতে পারছি, তবে একটু কষ্ট করে দেখে নেবেন। কালো জিরে দিয়েছি। এবার আমরা শাকটাকে দিয়ে দেব। যেহেতু আজকে আমরা মাছ দেবো এর মধ্যে, সেই জন্য কোনো বড়ি দিলাম না, শাকটাকে দিয়ে দেব। হয়ে গেছে, অনেকটা 2-3 মিনিট টাইম হয়ে গেছে। অনেকটা শাক আমাদের মজে গেছে, নরম হয়ে গেছে, জল বেরিয়ে এসছে। এটা এবারে একটু ভাজা ভাজা এটা করা হবে। মাছটা এখনও দেবো না, মাছটার একটু পরে দেবো। এই পর্যায়ে একটু দেখে নিতে হবে লবণটা ঠিক আছে কি না। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে এটাকে ভাজা ভাজা করতে হবে। বেশ একটু জলটা শুকিয়ে যাবে, ততক্ষণ নাড়তে হবে। লবণটা একদম পারফেক্ট আছে, বেশিও হয়নি কমও হয়নি। এখন এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো সামান্য। আমরা জানেন আমি একটু শাকে একটু চিনি দিতে পছন্দ করি, নয়তো একটা খাড় খাড় ভাব লাগে। একটু চিনি দিলে মিষ্টি লাগবে না, কিন্তু টেস্টটা খুব সুন্দর আসবে, ব্যালেন্সিং হবে। এবার এর মধ্যে আমরা মাছটাকে দিয়ে দেবো। জলটা প্রায় শুকিয়ে গেছে, এখন মাছটাকে দিয়ে দেবো। শাক হতে একদম সময় লাগে না বেশি, 7-8-10 মিনিটের মধ্যে একদম কমপ্লিট হয়ে যায় শাক রান্না, যেহেতু শাকগুলো তো একদম নরম। এবার এর মধ্যে আমরা সামান্য একটু চালের গুঁড়ো ছড়িয়ে দেবো, যাতে একটু
শাকটা মাখা মাখা হয়। সামান্য একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, বেশি না, সামান্য, এই 1 চামচ মতো। এখন এটাকে আমরা যেমন পালং শাকে যেমন আদা বাটা দিই, এটাতে আদা বাটা দেবো না, কেননা এর যে সুন্দর একটা গন্ধ আদা বাটাটা দিলে চলে যাবে, সেই জন্য এর মধ্যে কোনো আদা বাটা দেবো না। শুধু এখন হয়ে গেছে আমাদের, গ্যাসটা কমিয়ে দিলাম। এখন এই শুকনো লঙ্কাটাকে ভালো করে গুঁড়ো করে, হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকে মিশিয়ে দেবো। আমাদের শাক ঘন্ট মাছ দিয়ে একদম ডান। আমি এক হাত দিয়ে ধরে রান্নাটাকে করছি, এক হাতের ক্যামেরাটা ধরে নিয়ে রান্নাটা করছি, এই জন্য একটু দেখতে আপনাদের অসুবিধা হতে পারে এবং আমার কথাগুলোও শুনতে অসুবিধা হতে পারে, সেই জন্যে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। এবং নতুন বন্ধু আপনাদের সেইটাই মনে করে আমাকে সাপোর্ট করবেন এবং আপনারা অনেক ভালো থাকবেন। এইভাবে একবার করে খেয়ে দেখুন, যদি ভালো লাগে তাহলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর আপনারা অনেক ভালো থাকবেন। নমস্কার।